আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি লার্নিং গ্যালাক্সির অনলাইন ক্লাসে। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি আব্দুল্লাহ বাইজিদ। তোমরা জানো গত ক্লাসগুলোতে আমরা লার্নিং গ্যালাক্সিতে টেন্স সম্পর্কে আলোচনা করেছি, তবে আজকে আমরা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিকস গণিতের উপরে, সবার পরিচিত মুনাফা। আমরা আজকে মুনাফা নিয়ে আমাদের এই অনলাইন ক্লাসে আলোচনা করব। তো চলো বন্ধুরা, আমরা আজকে শুরু করি মুনাফা। তো বন্ধুরা, প্রথমেই আমাদের মুনাফাটা দেখে যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে এই মুনাফা কি। সহজ ভাষায় বলতে গেলে কোনো একটা জিনিস এর লাভ বা লভ্যাংশকেই মুনাফা বলে। দেখো বন্ধুরা, এখানে মুনাফার কিছু মূল বিষয় রয়েছে। মূল বিষয়গুলো কি কি দেখো। এক নম্বরে যে মূল বিষয়টা আছে, মূল বিষয়টি হচ্ছে কি? ক্রয় মূল্য। দ্বিতীয়তে কি আছে? বিক্রয় মূল্য। এবং তৃতীয়তে আছে বিনিয়োগ। আমাদের এই তিনটা বিষয় মুনাফার জন্য খুব জরুরি বা গুরুত্বপূর্ণ বিষয়। তো চলো বন্ধুরা, আমরা জেনে নেই ক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য কি এবং বিনিয়োগ কি। প্রথমেই যদি আমরা বলি ক্রয় মূল্য কাকে বলে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মূল্যে কোনো পণ্য ক্রয় করা হয় তাকে বলা হয় ক্রয় মূল্য। অর্থাৎ যে মূল্যে আমরা কোনো কিছু কিনতে পারি সেটাই হচ্ছে ক্রয় মূল্য। ধরো তুমি বাজারে গেছো, বাজারে গিয়ে এক প্যাকেট পটেটো চিপস কিনবে। পটেটো চিপস কেনার জন্য তুমি দোকানদারকে 10 টাকা দিলে। সেই ক্ষেত্রে তোমার এই পটেটো চিপসে ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। পটেটো চিপসে ক্রয় মূল্য হলো 10 টাকা। সুতরাং আমরা বুঝতে পারছি যে যদি কোনো মূল্য, যে মূল্যে আমরা কোনো পণ্য কিনতে পারবো বা ক্রয় করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের ক্রয় মূল্য। চলো বন্ধুরা, এখন আমরা দেখি বিক্রয় মূল্য কাকে বলে। বিক্রয় মূল্য হচ্ছে যে মূল্য বা মূল্যে কোনো পণ্য তুমি বিক্রয় করতে পারো, সেই ধরনের মূল্যকেই বলা হয় বিক্রয় মূল্য। অর্থাৎ ধরো তুমি যে চিপসটা 10 টাকায় কিনেছিলে, সেই চিপসটা তুমি বাড়িতে নিয়ে গিয়ে তোমার অন্য একটা বন্ধুর কাছে 15 টাকায় বিক্রি করলে। সুতরাং বলা যায় এই 15 টাকা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। অর্থাৎ তোমার কেনা ক্রয় মূল্য ছিল 10 টাকা, তুমি সেটা 15 টাকায় আরেকজনের কাছে বিক্রি করেছো। সুতরাং তোমার বিক্রয় মূল্য হচ্ছে 15 টাকা। এখন বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বিনিয়োগ। অর্থাৎ বিনিয়োগ কাকে বলে আমাদের জানতে হবে। দেখো, বিনিয়োগ বিষয়টা হচ্ছে, যেমন ধরো বলতে পারি আমরা দোকান ভাড়া, পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক যে খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে জড়িত বা যোগ করে প্রকৃত যে খরচ সেটা নির্ধারণ করা হয়, তাকেই বলা হয় বিনিয়োগ। অর্থাৎ ধরো তুমি যে চিপসটা 10 টাকায় কিনেছিলে, তুমি দোকান থেকে কিনে তোমার বাড়িতে তুমি রিকশায় করে গিয়েছো। সেই ক্ষেত্রে দেখো বন্ধুরা, তোমার রিকশা ভাড়া যদি ধরলাম 2 টাকা, সো তোমার এখানে একটা পরিবহন খরচ আছে। কি খরচ আছে? পরিবহন খরচ। তোমার পরিবহন খরচ 2 টাকা। তাহলে তোমার যে চিপসটা তুমি 10 টাকা দিয়ে কিনেছিলে, অর্থাৎ তোমার ক্রয় মূল্য ছিল, তার সাথে আরো 2 টাকা যুক্ত হবে। অর্থাৎ ধরো তুমি চিপসটি 10 টাকায় কিনেছো আর পরিবহন খরচ 2 টাকা, তাহলে তোমার টোটাল খরচ 12 টাকা। এখন তুমি এই 2 টাকা পরিবহন খরচে যে ব্যয় করেছো, তার সাথে তোমার যে ক্রয় মূল্য ছিল 10 টাকা, এই টোটালটা যোগ করে যে 12 টাকা হলো, এটাই হচ্ছে তোমার বিনিয়োগ। আশা করি বন্ধুরা তোমরা বিনিয়োগ সম্পর্কে বুঝতে পেরেছো। আমাদের এখানে আমরা
আমাদের যে মুনাফা তিনটা মূল বিষয় ছিল, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং বিনিয়োগ, সেই সম্পর্কে আলোচনা করলাম। চলো বন্ধুরা আমরা পরের ধাপে যাই। দেখো বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছে যে পণ্য বিক্রয়ে তিন ধরনের ঘটনা ঘটতে পারে। তার মানে কি, পণ্য যদি তুমি কোনো কিছু যদি তুমি বিক্রি করো বা কোনো দোকানদার বিক্রি করে, সেই ক্ষেত্রে কি হতে পারে, তিন ধরনের ঘটনা ঘটতে পারে। দেখো বন্ধুরা, যে ঘটনা ঘটতে পারে সেগুলা কি কি আমরা বলতে পারি। দেখো যে কি হতে পারে, লাভ হতে পারে, কি হতে পারে বন্ধুরা, এক নাম্বার হচ্ছে লাভ হতে পারে, অথবা ক্ষতি হতে পারে, অথবা লাভ ক্ষতি কিছুই হবে না। তাহলে বন্ধুরা আমরা এখান থেকে কি বুঝলাম, যে আমাদের যে পণ্যগুলো আমরা বিক্রয় করার জন্য যে তিন ধরনের ঘটনা ঘটতে পারে, সেটা কি, হয় লাভ হবে, না হয় ক্ষতি হবে, আদারওয়াইজ লাভ বা ক্ষতি কিছুই হবে না। আচ্ছা বন্ধুরা, আমরা পরবর্তী ধাপে যাই। দেখো বন্ধুরা, এখানে খুব গুরুত্বপূর্ণ তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই তিনটা বিষয় বুঝবে। দেখো বন্ধুরা, এখানে কি বলছে, প্রথমটা বলছে যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে বা মুনাফা হবে। দেখো বন্ধুরা, ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য তোমার বেশি হয়, সেই ক্ষেত্রে তোমার লাভ হবে। আমি আগের উদাহরণটাই দিই। তুমি চিপস কিনেছিলে 10 টাকা দিয়ে, আর বিক্রি করেছিলে কয় টাকা দিয়ে, 15 টাকা দিয়ে। সেই ক্ষেত্রে তোমার কি হচ্ছে, তাহলে তোমার বিক্রয় মূল্য হচ্ছে 15 টাকা, আর তোমার ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। তোমার থাকছে কত, 5 টাকা। সুতরাং এই 5 টাকা হচ্ছে তোমার কি হয়েছে বন্ধুরা, লাভ হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারি যে ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য বেশি হলে লাভ অথবা মুনাফা হবে। এখানে দেখো বন্ধুরা, এই লাভের একটা সূত্র আছে, অর্থাৎ কি, লাভ ইকুয়াল সবসময় বিক্রয় মূল্য আগে থাকবে। তার মানে বিক্রয় মূল্য যেহেতু বড়, সেহেতু এটা আগে আছে। দেখো, লাভ ইকুয়াল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ তোমার যে বিক্রয় মূল্য থাকবে সেটা থেকে যদি তুমি ক্রয় মূল্য বাদ দাও, সেই ক্ষেত্রে তুমি লাভ পাবে। অর্থাৎ দেখো, তোমার বিক্রয় মূল্য ছিল 15 টাকা, সেখান থেকে তুমি তোমার ক্রয় মূল্য 10 টাকা বাদ দিলে, তাহলে লাভ হয়েছে 5 টাকা। অর্থাৎ দেখো, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ লাভের ক্ষেত্রে সব সময় কি হবে, বিক্রয় মূল্য বড় হবে, ক্রয় মূল্য ছোট হবে। এটা বন্ধুরা খুব মনে রাখবা যে লাভের ক্ষেত্রে কি হবে, বিক্রয় মূল্য বড় হবে, ক্রয় মূল্য ছোট হবে। আসো বন্ধুরা, আমাদের দ্বিতীয় স্টেপটা নিয়ে আমরা আলোচনা করি। বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য বেশি হলে লোকসান হবে। আচ্ছা বন্ধুরা, ধরো তুমি একটা পণ্য বা ওই চিপসটি 15 টাকায় কিনেছিলে, তারপর সেটা বিক্রি করলে 10 টাকায়। তাহলে কি হলো বন্ধুরা, তোমার ক্রয় মূল্য ছিল কয় টাকা, 15 টাকা, বিক্রয় মূল্য কয় টাকা, 10 টাকা। তাহলে অবশ্যই তোমার কি হবে, যে 15 মাইনাস 10, মানে এখানে তোমার ডিফারেন্স থাকছে 5, অর্থাৎ তোমার 5 টাকা কি হবে বন্ধুরা, ক্ষতি হবে। কেন, কারণ তোমার বিক্রয় মূল্য কম আর ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। দেখো বন্ধুরা, এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ক্ষতি সমান সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে বন্ধুরা, তোমার ক্রয় মূল্য ছিল 15 টাকা, বিক্রয় মূল্য ছিল 10 টাকা। তাহলে তুমি কি করবা, এখানে 10 আর এখানে 15, তাহলে কি হবে বন্ধুরা, 10 থেকে যদি তুমি 15 বাদ দাও, -5, অর্থাৎ তোমার লোকসান হয়েছে। দেখো বন্ধুরা, এই ক্ষেত্রেও একটা কথা বলা আছে, ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য সবসময় কি হবে, কম হবে। অর্থাৎ তোমার যে কেনা দাম থাকবে, সেই কেনা দাম থেকে যে বিক্রি করার যে দাম, সেটা সবসময় কি হবে, কম হবে। আরেকটা পয়েন্ট আছে বন্ধুরা, দেখো এখানে একটা কথা বলছে যে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য সমান হলে লাভ বা ক্ষতি কোনোটাই হবে না। কেন বন্ধুরা বলছে এটা, দেখো তুমি চিপসটি 10 টাকায় কিনেছিলে এবং পরবর্তীতে তুমি চিপসটি 10 টাকায় বিক্রি করলে। তাহলে কি হলো বন্ধুরা, দেখো 10 টাকা কেনা দাম, 10 টাকা বিক্রয় দাম, অর্থাৎ ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য।
এখানে তোমার কোনো লাভ বা ক্ষতি কিছুই হয়নি, কারণ দুইটাই ইকুয়াল 0। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং গুলো ভালোভাবে বুঝতে পেরেছো। আসো বন্ধুরা, এখন আমরা আমাদের মুনাফার একটা টাইপ বা ধরন সম্পর্কে আলোচনা করি। দেখো বন্ধুরা, প্রথম টাইপে কি বলছে? প্রথম টাইপে বলছে লাভ বা ক্ষতি সংক্রান্ত আমাদের যে টাইপের নামটা হচ্ছে কি লাভ বা ক্ষতি সংক্রান্ত। প্রথম কথা কি থাকতে পারে অঙ্কে থাকতে পারে কি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি শতকরা লাভ অথবা ক্ষতি নির্ণয় করতে হবে। এরকম অনেক রকম টাইপ আছে বন্ধুরা, আমরা ধীরে ধীরে এই মুনাফা অধ্যায়ে আস্তে আস্তে সবকিছু শিখবো। আমরা আজকে আমাদের প্রথম টাইপটা নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে একটা উদাহরণ দেয়া আছে। উদাহরণটা কি বলছে যে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি ডিম 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা তার কত লাভ হবে? দেখো বন্ধুরা, একটু আগে বলেছিলাম যে এই টাইপ বা এই ধরনের অঙ্কে কি থাকবে বন্ধুরা, লাভ অথবা ক্ষতি সংক্রান্ত বিষয়। আমরা আবার বন্ধুরা উদাহরণটা আরেকবার পড়ি। দেখো যে কি বলছে, বলছে যে একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি ডিম 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা লাভ কত হবে? তার মানে দেখো, এখানে আমরা বলেছিলাম যে লাভ বা ক্ষতি যে কোনো একটা নির্ণয় করতে বলবে। আসো বন্ধুরা, আমরা এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি এই টাইপে। সো প্রথমেই দেখো বন্ধুরা, আমাদের প্রতি হালি ডিমের দাম কত করে দেওয়া আছে? 25 টাকা। সুতরাং আমরা লিখব, আচ্ছা আমরা সমাধান করি। সমাধানে কি লিখব যে এক হালি ডিমের দাম কয় টাকা? 25 টাকা। তাহলে বন্ধুরা বলো তো 2 হালি ডিমের দাম কত হবে? 2 হালি ডিমের দাম ইকুয়াল কি হবে বন্ধুরা? 25 ইনটু 2 টাকা। সুতরাং কত টাকা? 50 টাকা। দেখো বন্ধুরা, এইখান থেকে আমরা কি একজন দোকানদার প্রতি হালি ডিমের দাম 25 টাকা, কিন্তু এজন্য আমরা কি করলাম? দেখো প্রতি 2 হালি ডিমের কথা বলেছে, এই কারণে আমরা 2 হালি ডিমের দাম বের করে নিয়েছি। 2 হালি ডিমের দাম কত? এখানে 50 টাকা। দেখো বন্ধুরা, 2 হালি ডিম দোকানদার কয় টাকায় বিক্রি করছে? 56 টাকায়। কিন্তু তার ক্রয় মূল্য কত ছিল? 50 টাকা। কেন? কারণ দেখো দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে, অর্থাৎ সে 25 টাকায় কি করে? কেনে। তাহলে 2 হালি ডিম সে কয় টাকায় কিনবে? 50 টাকায় কিনবে। তাহলে তার ক্রয় মূল্য কত? 50 টাকা। কিন্তু সে বিক্রি করে কয় টাকায়? দেখো 2 হালি ডিম 56 টাকা দরে বিক্রয় করে। তাহলে সে 2 হালি ডিম কয় টাকায় বিক্রি করে? 56 টাকায়। আর ক্রয় করে কয় টাকায়? 50 টাকায়। সুতরাং তাহলে বন্ধুরা এখানে দেখো বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম। বলো তো তাহলে এখানে কি হবে বন্ধুরা? এখানে হবে লাভ। তাহলে লাভ কি? আমরা জানি লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে আছে বিক্রয় মূল্য 56 মাইনাস ক্রয় মূল্য 50 টাকা। তাহলে আমাদের এখানে কয় টাকা থাকছে বন্ধুরা? 6 টাকা। আমরা লাভ বের করে ফেলেছি। দেখো বন্ধুরা, এখন আমাদের লাস্ট একটা স্টেপ, সেটা হচ্ছে এত দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে। আমাদের বের করতে হবে যে শতকরা কত লাভ হবে। তাহলে বন্ধুরা আমরা শতকরার অঙ্ক জানি, ওই টাইপে করব। অর্থাৎ দেখো বন্ধুরা, সে 50 টাকায় 2 হালি ডিম কিনছে, 56 টাকায় বিক্রি করছে। তাহলে তার লাভ হচ্ছে 50 টাকা যে ডিমটা কিনলো, সেই ডিমে তার লাভ হচ্ছে কয় টাকা? 6 টাকা। তাহলে আমরা বলতে পারি 50 টাকায় লাভ হয় কয় টাকা? 6 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় কত হবে বন্ধুরা? 6/50 টাকা। অতএব শতকরা যেহেতু 100 টাকায় লাভ হয়, কি হবে বন্ধুরা? 6 ইনটু
অথবা বন্ধুরা 100 ডিভাইডেড বাই 50। তাহলে বন্ধুরা আমরা কাটাকাটি করি, এখানে 2 দিয়ে যায়, তাহলে 6 দুগুণে 12%। সুতরাং বন্ধুরা আমরা কি বলতে পারি, কি তার লাভ হবে কত? লাভ হবে 12%। কি বন্ধুরা সহজ লাগছে না? একদম সহজ। যদি আমরা টাইপগুলো জানি তাহলে আমরা সবকিছু বুঝতে পারবো। আশা করি বন্ধুরা তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এরকম আরো অনেক অঙ্কগুলা, কিছু কিছু অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এই বিষয়গুলা সহজ হয়ে যাবে। আশা করি তোমরা মুনাফার এই প্রথম টাইপটা সম্পর্কে বুঝতে পেরেছো। ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য। আমরা পরবর্তী ভিডিওতে আমাদের মুনাফার যে আরো টাইপ আছে সেগুলা নিয়ে একের পর এক আলোচনা করব। আমাদের সাথেই থাকো, লার্নিং গ্যালাক্সির সাথেই থাকো, লার্নিং গ্যালাক্সির ইউটিউব চ্যানেলকে ফলো করো এবং আমাদের সাথে ভালোভাবে পড়াশোনা করো। সবাইকে আবারও আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।